আজকে কোমর নিয়েছি, কোমরটা ধুয়ে নেব। ধুয়ে কাটলে পানি উঠবো না। কোমরটা আমি কেটে তারপর ভাজি করে। এদিকে আমার ডাল হয়ে গেছে, ধনিয়া পাতা রূপে দিয়ে দিলাম। ডালটা এখন আমি বাগার দিয়ে দেবো। আপনারা সবাই কিরকম আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ডাল বাগারের লাগে পেঁয়াজ দিচ্ছি, তেল দিয়ে দিলাম, জিরা দিয়ে দিলাম একটু। পেঁয়াজটা হয়ে গেছে, এখন ডালে দিয়ে দিব। পেঁয়াজটা ঢেলে দিব। ডালটা কোনো বেশি গেছে, আমি নামিয়ে নেব। এখন নিয়েছি, ধুয়ে কেটে নিয়েছি কোনোটা। এখন ভাজি বসাই, কড়াই বসাই দিয়েছি, তেল দেবো। একটা শুকনো মরিচ দিয়ে দিলাম। কেটে রাখা লবণ দিলাম, কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি দিলাম, কোমর থেকে অত পানি হচ্ছে না। আর যদি আগে কেটে নিতাম তাইলে পানিটা উঠতো। বসাই দিচ্ছি চুলায়। এখন আমি ধনিয়া পাতাটা পাশাপাশি করতে নিব, ডিমটা ভেজে নেব। আজকে আমরা ডাল ভাত খাবো, ধনিয়া পাতাটা ভর্তা বানিয়ে নেব। কোমরটা ভেজে দেখুন পানি এত উঠলো। এভাবে আপনারা বাসায় কোমরটা কেটে ভাজবেন, দেখবেন সুন্দর হয়েছে ভাজিটা। আর নাহলে পানি উঠলে কোমরটা গলে যায়। নেড়ে দিব কোমরটা, দেখুন একটু পানি উঠে নিতে। ভাজিটা হয়ে গেছে, নামাই নিলাম। আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা একটু লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, আর আমার পাশে সবসময় থাকবেন। আপুরা ভাইয়েরা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভাজিটা হয়ে গেছে। কোমর ভাজিটা হয়ে গেছে, দেখুন। যে ডালটা হয়ে গেছে, ধনিয়া পাতাটা বেটে নিয়েছি। আজকে শর্টকাট খাওয়া রান্না করছি। একটু পরে ডিমটা ভেজে নেব ভাত খাওয়ার টাইমে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা রইল। আল্লাহ হাফেজ।